তো আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজ করছি হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু। আর সকালবেলা আপনাদের ভাইয়া বেশ কিছু বাজার নিয়ে আসছে। এখানে কয়েক রকমের মাছ ছিল, ছিল মুরগি, হাঁস, আরও ছিল গরুর গোশ, এছাড়াও ফার্মের মুরগি ছিল একটা ফ্রাইড রাইস খাওয়ার জন্য। আর তারপর হচ্ছে এখানে সকালের ব্রেকফাস্ট রেডি করছি আমি। আর সকালে শুক্রবার দিনটা সাধারণত খিচুড়ি দিয়েই শুরু হয় বেশিরভাগ দিন, শুক্র শনিবার। তো যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে, অন্যান্য দিন আমি খুব একটা ব্রেকফাস্টই করি না। সকালে কেন জানি না আমার খেতে ইচ্ছা করে না, হয়তোবা একা একা খেতে হয়। এর জন্য আপনাদের ভাইয়া যেহেতু সকালে অফিসে চলে যায়, তো দেখা যায় যে আমার আর ওইভাবে নাস্তা করা হয় না, বাচ্চারা ঘুমিয়ে থাকে। আর এই তো আমার সকালের ব্রেকফাস্টটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এখানে ছিল খিচুড়ি, হচ্ছে মটরশুঁটি দিয়ে, আর ডিম, শুটকি ভর্তা, লেফট ওভার। তো যা হোক, শুক্রবার দিন সব বাজার টাজার গুছিয়ে দেখা যায় যে শর্টকাট যেটা হয় সেটাই করা হয়। তো আজকেও তার ব্যতিক্রম না, যেহেতু গরুর গোশ রান্না করতে একটু কম সময় লাগে, একটু না অনেক কম সময় লাগে বা ঝামেলা কম হয়, কারণ সব কিছু মাখিয়ে জাস্ট বসিয়ে দিলেই অনেক মজাদার একটা খাবার তৈরি হয়ে যায়। আর গরুর গোশটা হচ্ছে সবারই কম বেশি পছন্দ আমাদের ঘরে, তো তার জন্য এই তো বসিয়ে দিচ্ছিলাম। আর আদা রসুনটা আমি সাধারণত বেটেই ইউজ করি, কখনোই পেস্ট করে ওই যে ডিপে রাখি না ফ্রোজেন করে। আমার কেন জানি ফ্রোজেন খাবার খেতে খুব বেশি ভালো লাগে না, যদিও ফ্রোজেন করে রাখলে অনেক বেশি সহজ হয়। তারপরও দেখা যায় যে আমি একটু বেটে নেই যখন রান্না করি। আর এই তো আমার গরুর গোশ রান্না কিন্তু অলমোস্ট ডান। আর আমি একটু ঝোল ঝোল রেখেছি, ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। ভুনা গোশটা আমাদের বড়দের পছন্দ হলেও আমার মুশফিক কিন্তু খুব একটা খেতে পারে না, ও একটু পাতলা ঝোল ঝোল খেতে পছন্দ করে, ওর মাছটাই বেশি পছন্দ। তারপরও গোশ হলেও খায়, বেশ পছন্দ করে খায় ঝাল ঝাল হলে, বাট সেটা হতে হবে একটু ঝোল ঝোল। আর আমি এদিকে কয়েক পিস ইলিশ মাছ আর বেগুনও ভেজে নিচ্ছিলাম। আর এই বেগুনটা ভাজা কি যে মজা হয়েছিল কি আর বলবো। সাধারণত বেগুন ভাজা আমি অত বেশি মজা করে খাই না, বাট ওই দিন বেগুন ভাজাটা খুবই টেস্টি হয়েছিল। আর সন্ধ্যায় আমি একটু নুডলস করেছিলাম, আর নুডলসটা শীতের দিনে সবজি দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে নুডলসে আমি তেমন কোনো কিছুই ইউজ করিনি বাড়তি মশলা বলতে, জাস্ট পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়েছিলাম 2-3টা ঝাল করার জন্য। আর ঝাল ঝাল এই নুডলসটা খেতে অসম্ভব মজা হয়েছিল সিম্পলের মধ্যে। আর আমি তো চুলায় দাঁড়িয়েই খাচ্ছিলাম। আর শীতের দিনে ভ্যারাইটিস সবজি দিয়ে নুডলস করতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া আবার চটপটি নিয়ে আসছে, বাটি চটপটিটা খেতে একদমই মজা ছিল না। এটাতে এত পরিমাণে টক ছিল যে খাওয়াই যায় না, আমি তো খেতেই পারিনি। তো এখানে আপনাদের ভাইয়াকে একটু দিয়ে দিচ্ছিলাম। তো এই ছিল আজকে আমাদের ছোটোখাটো ব্লগটি। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।